হ্যালো বন্ধুরা, এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। তো অনেক দিন থেকে আমি সময় পাচ্ছিলাম না, ভাবছিলাম ভিডিও করব কিন্তু তা সত্ত্বেও টাইম পাচ্ছিলাম না। ভাবলাম এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জানানোর দরকার। কিছুদিন থেকে দেখছি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবেতেই একটা লোনের ব্যাপারে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, বা ভিডিওটা খুবভাবেই দেখানো হচ্ছে বা খুব চলছেও। বন্ধুরা, ভিডিওতে দেখাচ্ছে যে যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, গাড়ি নিয়েছে, পার্সোনাল লোন নিয়েছে, সেই লোন মেটাতে পারছে না বলে ব্যাংক তাদের বাড়ি, গাড়ি সিজ করছে। যারা ব্যাংক থেকে লোন নিয়েছে তাদের বাড়ি থেকে বার করে দিয়ে, তাদের জিনিসপত্র সব কিছু বার করে দিয়ে বাড়িটাকে সিজ করছে। এবং যারা কালেকশানে যাচ্ছে তারা গাড়ি আটকে ধরে রাখছে, টাকা না দিলে গাড়ি ছাড়ছে না, 2 দিন 3 দিনের টাইম দিচ্ছে। বন্ধুরা, এর এই ব্যাপারে একটা কথা বলতে চাই। এতে একটা বড় ধরনের ব্যাপার আছে, যে ব্যাপারটা হয়তো অনেকে জানে না। যারা এই লাইনের সঙ্গে যুক্ত তারা জানবে। অ্যাকচুয়াল আমি বিগত 5-7 বছর ধরে আমি এই প্রফেশনে আছি। আমি একজন রিকভারি এজেন্ট। আমি ব্যাংকের পোর্টফোলিওতে কাজ করি এজেন্সি মারফত। তো আমরা কালেকশান করি। তো সেই কালেকশান করে যেই ব্যাংকের যেই পোর্টফোলিওর ওপরে আমরা কাজ করি, সেই ব্যাংকের সেই টাকাগুলো কালেকশান করে আমরা সেই ব্যাংকে ডিপোজিট করি। এটা এজেন্সি আন্ডারে আমরা চাকরি করি। বন্ধুরা, যতজন, আমি আউট অফ স্টেটের কথা বলছি না, আমার বাংলার কথা বলছি। আমরা বাংলায় যতজন আছি রিকভারি টিমের সাথে বা রিকভারির সাথে, তারা সকলেই আমাদের কষ্ট বা আমাদের দুঃখ বা আমাদের যে টেনশন, সেটা আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। কারণ আমরা এই কাজটাকে শিখেছি। এটা একটা খুব বড় কাজ। আমাদের মনে হয় যে, সাধারণ মানুষের মনে হয় যে ব্যাংকের লোক একটা গলায় আইডি ঝুলিয়ে কাস্টমারের বাড়িতে চলে যাচ্ছে, তাকে প্রেশার ক্রিয়েট করছে, করে তার থেকে টাকা আদায় করে নিয়ে চলে আসছে। কিন্তু না, এতে বন্ধুরা অনেক সময় দিতে হয়, অনেক লেবার দিতে হয়, অনেক দিন রাত এক করতে হয়। যেমন ধরুন, একটা কাস্টমার যে কোনো একটা ব্যাংক থেকে বা ফাইন্যান্স থেকে একটা গাড়ি নিয়েছে। সে 2 মাস, 3 মাস, 4 মাস সে ব্যাংক থেকে টাকাটা ক্লিয়ার করছে, ব্যাংক ইসিএস করছে। কিন্তু 2 মাস 3 মাস পরে দেখা যায় সে আর ব্যাংক থেকে টাকা ক্লিয়ারেন্স করতে পারছে না। হয়তো কোনো সমস্যা বা কিছু ব্যাংকের টাকা মেনটেনেন্স না রাখার জন্য, এরকম নানা বিষয়ে ব্যাংক থেকে টাকাটা কাটা হয় না। তখন চেক বাউন্স হয়। চেক বাউন্স হওয়ার পরে বাকেট 1-এ বা এক্সে কেসটা আমরা যেরকম এজেন্সির আন্ডারে কাজ করি সেরকম এজেন্সিতে এসে পৌঁছায়। আমাদের বন্ধুরা কোনো ফিক্সড স্যালারি নেই। 5,000 হোক, 7,000 হোক, 10,000 হোক, 12,000 হোক, 15,000, আমাদের কোনো ফিক্সড স্যালারি নেই। কোম্পানি আমাদেরকে তেল খরচা দেয় না, কোম্পানি আমাদেরকে টিফিন খরচা দেয় না, কোম্পানি আমাদেরকে বোনাস দেয় না, কোম্পানি আমাদেরকে কিচ্ছু দেয় না। আমাদের যে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, বাকেট 1-এ 95, কোনো পোর্টফোলিওতে 97, বাকেট 2-এ 80, বাকেট 3-তে 75, এরকম বিভিন্ন পার্ট বাই পার্ট করা আছে। পার কেসে আমরা 250 থেকে 300 টাকার মতন পাই, সেটা নাম্বার ওয়াইজ। যদি 95 হয় তবে প্রত্যেকটা কেসে গিয়ে আমরা 300 করে টাকা পাবো। যদি 94 হয়ে যায় তাহলে আমাদের ওটা 250 টাকা হয়ে যাবে। ধরুন, সারা মাসে আমি হয়তো অনেক পরিশ্রম করলাম, অনেক কাজ করলাম,
আমার 89% হয়ে গেছে। এমন এমন কিছু কাস্টমার আছে যারা টাকা দেবে না তো দেবেই না, প্রচুর অজুহাত দেখায়। তারা বাড়ি, তার গাড়ি, তার মানে অবস্থা খুবই ভালো, কিন্তু সে তবুও টাকা দেবে না। এই মাসে দেবো না, আমি সামনের মাসে দেবো। তখন কী হয়, আমাদের নাম্বারটা হয় না, তখন আমরা 95-এ যেতে পারি না। ধরুন 100টা কেস দিয়েছে আমাদের, আমরা 90টা কেস করে ফেলেছি, 90টা কেসে আমাদের 89 হয়েছে। আর হয়তো 5টা কেস করলে আমাদের 95 কি 94 হয়ে যাবে, কি 6টা কেস করলে। আমরা ওই 6টা কেস করতে পারলাম না, তাহলে কি হবে, আমাদের 150 টাকা করে পার কেস পড়ে যাবে। তাহলে 150 টাকা করে যদি পার কেস পড়ে যায়, তাহলে কত টাকা হলো, 90টা কেসে 9,000 আর 5 নং 45, তাহলে এদিকে 9,000 আর এদিকে 4,000, তাহলে 13,500। 13,500-এর মধ্যে ইএসআই কাটবে, পিএফ কাটবে, পিএফ ট্যাক্স কাটবে, প্লাস আমাদের বোনাসও কাটা হয়। সেই বোনাস বছরের শেষে আমাদেরকে দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আপনারাই বলুন, আমাদের সারা মাস খেটে আমরা যদি 95 না করতে পারি, তাহলে আমরা 25-30 হাজার টাকা রোজগার করতে পারবো না। আমাদের রোজগারটা গিয়ে দাঁড়াবে 8,000 থেকে 9,000 টাকায়। এখনকার দিনে এই 8,000 থেকে 9,000 টাকায় কি সংসার চলে? চলে না। কিন্তু অন্যরা কী ভাবে, যে ব্যাংকের লোক বা এজেন্সির লোকেরা এসে কাস্টমারদের ওপরে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করে, প্রচণ্ড রকম ফোর্স করে, তাদেরকে হুমকি দেয়, এই দেয় সেই দেয়। না বন্ধুরা, এটা সম্পূর্ণ মিথ্যে। আমরা কেউ কাউকে হুমকি দিতে পারি না, কারণ আমাদের এটা রুলসের মধ্যেই পড়ে না। আমরা কাউকে বাই প্রেশার করি না, কাউকে গালিগালাজ করি না, আমরা রিকোয়েস্ট করি। তাদেরকে আমরা প্রত্যেক দিনের দিন সময় দিই। প্রত্যেক দিন কাস্টমাররা পিটিভি ব্রেক করে, আমাদেরকে বলে 28 তারিখে পেমেন্ট দিচ্ছি বলে 28 তারিখের পেমেন্টের পিটিভিটা ব্রেক করে সেটা 30 তারিখে চলে যায়। 30 তারিখে দেবে আমরা আশায় থাকি যে আমার 5টা পেমেন্ট উঠলে আমার হয়তো 95 বা 97 হয়ে যাবে। কিন্তু দেখলাম বন্ধুরা যে 93-তে গিয়ে আমি আটকে গেলাম। তো 93-তে আটকে গেলে কি হলো, আমার হয়তো 200 টাকা করে পার কেসে হয়ে গেল। তাহলে 9 দুগুণে 18, 2 9 18, মানে 18,000। এবার 18,000-এর মধ্যে যাবতীয় আপনাদেরকে বললাম ইএসআই ট্যাক্স, পিএফ, প্রফেশনাল ট্যাক্স, বোনাস সব কিছু কেটে টেটে আমরা কী টাকা পাই? তাহলে বন্ধুরা, আমরা যারা কালেকশানের সঙ্গে যুক্ত আছি, আমাদের প্রচুর হেডেক। আমি একটাই প্রত্যেক পার্টির কাছে বা প্রত্যেক কাস্টমারের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সময় নিন। কারোর 3 তারিখ, কারোর 4 তারিখ, কারোর 5 তারিখ, কারোর 6 তারিখ, এর বেশি ডেট হয় না। চেক বাউন্স হওয়ার পরে আপনারা 30 দিন হাতে, আরও 24 দিন সময় পাচ্ছেন। 24 দিনের মধ্যে আপনারা টাকাটা জোগাড় করে আমাদের কালেকশান ভাইদের হাতে অবশ্যই তুলে দিন, কারণ আমরা আপনাদের ওপর নির্ভরশীল, আমাদের পরিবার আপনাদের ওপরে নির্ভরশীল। যদি আপনারা পেমেন্ট না করেন, আমাদের যদি টার্গেট ফিল আপ না হয়, তাহলে আমরা স্যালারি অ্যাচিভমেন্ট করতে পারবো না। যেটা আমরা আশা করে মাঠে নামি, সেই টাকাটা আমরা পাই না। যদি আমাদের নাম্বার না হয়, যদি 93 হয়, যদি 200 টাকা করে রেট হয়ে যায়, তাহলে 90টা কেসে 18,000 টাকা। তার মধ্যে যাবতীয় কোম্পানি যা কাটার সব কাটে। তার মধ্যে আমাদের ফোন খরচা আছে, তেল খরচা আছে, টিফিন খরচা আছে, সমস্ত কিছু নিয়ে একটা পরিবার আজকের দিনে আমাদের ভারতবর্ষের যা দ্রব্যমূল্যের দাম হয়েছে, সেইটা নিয়ে চালানো খুবই কঠিন। সেই জন্য বলছি, রিকোয়েস্ট করছি, হাম্বল রিকোয়েস্ট, যে আপনারা যে ভিডিওগুলো দেখেন, এতে আমাদের কোনো রিকভারি টিমের কোনো রকম দোষ থাকে না। আমরা খুব চাপে থাকি, আমরা খুব প্রেশারে থাকি, নাহলে আমাদের স্যালারি হয় না, আমাদের কোনো ইনক্রিমেন্ট নেই, আমাদের কোনো পোস্ট বাড়ে না। আমরা একটাই, যে কালেকশান এজেন্ট, ব্যাস। আমরা সেই কালেকশান করে টাকা আমাদের ব্যাংক বা এজেন্সির হাতে তুলে দিই, বা আমরা ব্যাংকে জমা করি, এটাই আমাদের ডিউটি। তো সেটা সারা মাসে আমাদের প্রচুর
প্রেশারে থাকে, তাও যদি দুটো তিনটে পোর্টফোলিওতে কাজ করি তাহলে আরও প্রেশার আমাদের থাকে। সেই জন্য বলছি, যারা এই ধরনের ভিডিও বানাচ্ছেন তারা শুধু কাস্টমারের দিকে নয়, কাস্টমারের অপোজিটে যারা ব্যাংক কর্তৃপক্ষ বা এজেন্সি কর্তৃপক্ষ থাকছে, যে এইসব এজেন্টরা থাকছে, তাদের দিকেও একটু চিন্তাভাবনা করবেন, তাদের দিকটাও ভাববেন। আজকে আমি বললাম, হয়তো কারো খারাপ লাগতে পারে বা কারোর হয়তো ঠিক লাগতে পারে। যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমার প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আপনাদের কিছু আমাকে জিজ্ঞাসা করার বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।